হাই বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা আমের আচার বানাবে, দেখবে সারা বছর রয়ে যাবে। আমের আচার কিন্তু একটুও নষ্ট হবে না। এই রেসিপিটা পুরো আমার মায়ের। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমার মা এই রেসিপিটা শিখিয়েছে। প্রথমে আমরা কিন্তু কাঁচা আমের খোসলা ছাড়িয়ে ভেতরের যে আঁটিগুলো আছে, এটা একটু শক্ত আম, সেই আমের যে আঁটিটা আছে ওইটাকে বার করে নিয়ে একটা আমের আমরা 4 টুকরো করছি। তোমরা যদি পারো তো নিজের ইচ্ছা মতন টুকরোটা করতে পারো। দেখো এইভাবে কেটে নিয়েছি। এরপর আমরা এতে বেশখানি জল দিয়ে আর নুন হলুদ দিয়ে কিন্তু 2 ঘন্টা মতন কিন্তু ভিজিয়ে রাখবো। আমি কিন্তু প্রচুর পরিমাণে একটা আঠা থাকে, তাই তোমরা চেষ্টা করবে 1-2 ঘন্টা জলে ভিজিয়ে রাখলে আচারটা কালোও হবে না। আর প্লাস যাদের ঘা হয় আমের আচার খেলে তাদেরও কিন্তু হবে না। এইভাবে কিন্তু কষগুলো বের করে নিতে হবে। এরপর দেখো বন্ধুরা, আমরা ঝুড়িতে করে কিন্তু ছাদে পুরো কড়া রোদে 4 ঘন্টা মতন রোদে একটুখানি শুকিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু তোমরা পেপার কাগজেও দিতে পারো, শুকিয়ে নেবে ইচ্ছা মতন আমগুলো। এরপর দেখো একটা প্যানের মধ্যে মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর একটু মৌরি, আর এর মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো লো রেখে হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ এই 5টা ইনগ্রিডিয়েন্টস আমরা কিন্তু দিয়েছি। তোমরা যদি পারো তো এর মধ্যে কিন্তু কালো সর্ষে আর সাদা সর্ষেও ইউজ করতে পারো। আমরা এই আচারে এটা কিন্তু ইউজ করছি না। দেখো এই মশলাটা অতক্ষণে ভাজা হচ্ছে, অতক্ষণ আমরা একটা কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ওই রোদে কিন্তু 4-5 ঘন্টা শুকিয়ে রাখা আমগুলো নিয়ে চলে এসেছি। আর দেখো এই যে চিনিটা নিয়ে নিয়েছি, এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতন অল্প নুন। এটাকে আপনাদের কিন্তু একটুখানি পাকাতে হবে ভালো করে, যাতে চিনির মিশ্রণটা পুরো গলে যায়। দেখতেই পাচ্ছ চিনি যাতে একদম গুলে একটা আঠা আঠা চিটচিট ভাব চলে আসে হালকা। এরপরে আমরা কিন্তু আমগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমে কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখবে না, মাখিয়ে রাখলে কিন্তু এটা কিন্তু নরম হয়ে যায়। তার জন্য কিন্তু আগে থেকেই তোমরা নুন হলুদ মাখাবে না, আগেই শুধু কিন্তু আমটাকে কিন্তু শুকিয়ে রাখবে। নুন থাকলে কি জল থেকে যায়, পরে কি সারা বছর আমটা থাকে না, আমে কিন্তু ফাঙ্গাস লেগে যায় বা ছাতানি যেটা পড়ে যায় না, সেটা হয়ে যায়। আর এই দেখো এইদিকে আমরা গ্যাস অফ করে দিয়েছিলাম, আর আমাদের মশলাগুলো দেখতেই পাচ্ছ হালকা কিন্তু রোস্ট হয়েই যাচ্ছে। এই প্যানের মধ্যেই একটুখানি রেখে দেবো, তাহলে কি মশলাটা কিন্তু আরও ক্রাঞ্চি হতে থাকবে। এই দেখো এই প্রসেসে একটু নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পরিমাণ মতন নুন দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ মতন হলুদ। চেষ্টা করবে হলুদটা একদম কম দেওয়ার, আমরা রান্না রাখবো না, তার জন্যই কিন্তু সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি। আর এই দেখো এবারে কিন্তু ঢেকে রেখে দিলাম, আর গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখে নিয়েছি। এরপরে আমরা একটা মিক্সি গ্রাইন্ডারে এই মশলাগুলোকে গ্রাইন্ড করে, আম থেকে দেখো একটু জলও বেরোচ্ছে হালকা হালকা, এর মধ্যে কিন্তু 5 চা চামচ মশলা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমরা কিন্তু পুরো গ্রাইন্ড করে নিই, হালকা একটা করেছি। দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাগুলো এখনও কিন্তু দেখা যাচ্ছে। আর তোমরা যদি আরও ঝাল খেতে চাও তাহলে এটা কিন্তু মশলাটা কিন্তু পরিমাণ মতন দেবে। আমরা একটু কিন্তু টক আর ঝালটাই রাখতে চাইছি, তার জন্য এরকম করে একটু মাখা মাখাও রাখবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাই করে ভালো করে কিন্তু নাড়াচাড়া করবে 10-15 মিনিট মতন, যাতে এই যে গ্রেভিটা আছে না, এই যে জল জল ভাবটা যাতে একটুও না থাকে। এই দেখো বন্ধুরা হয়েই গেছে। এরপর আচারগুলোকে দেখো আমরা একটা কৌটোতে কিন্তু শিফট করে নিয়েছি। আর এরপরেই তোমরা তেলকে গরম করে হালকা করে এর মধ্যে দিয়ে দিতে পারো, তাহলেই হয়ে যাবে কিন্তু আমের আচার।